হ্যালো এভরিওয়ান, পিকনিকে আমরা কি খেলাম, কি করলাম চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। বছর শেষ হতে কিন্তু আর মাত্র হাতে গোনা ২ দিন। তো এরই মধ্যে আমাদের বান্ধবীদের সবার প্ল্যান হলো যে আমরা পিকনিক করব। তো যেমন কথা তেমন কাজ। ঠান্ডা তো বেশ পড়েছে, তো ঠান্ডাকে তোয়াক্কা না করে আমরা চললাম পিকনিক করতে। যে পরিমাণ ঠান্ডা পড়েছে বাবা, বাইরে হাত মোজা পা মোজা ছাড়া বেরোনো একদম অসম্ভব। পা ঢাকার সাথে সাথে কানটাকেও ঢেকে নিয়েছি আর আমি বাইরেও বেরিয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি বাজারে। বাজারে যেতে না যেতে দিয়ার সাথে দেখাও হয়ে গেল। আমরা এখন দুজন মিলে যাব শিল্পীর বাড়িতে। শিল্পীর বাড়িতে যেতে না যেতে দেখি শিল্পী বাইরেই দাঁড়িয়েছিল। তারপর ওকে নিয়ে আমরা সোজাই চলে গেছিলাম গ্যাসের দোকানে। গ্যাসটাকে নিয়ে চলে এলাম স্নেহার বাড়িতে, ওইখানেই হবে আমাদের পিকনিক। ৬ বান্ধবী মিলে পিকনিক করব। তো আমরা বাড়ি থেকে কিছু সবজি নিয়ে এসেছিলাম, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। এই অল্প অল্প জিনিসগুলো আমরা কিন্তু কেউ বাজারে কিনিনি, আমরা সবাই নিজেদের বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। কথা বলতে বলতে দেখো আমাদের আরেক বান্ধবীও চলে এসেছে। তারপর একটু সময় নষ্ট না করে আমরা আমাদের কাজে লেগেও পড়েছি। এদিকে পেঁয়াজ কুচি করছি আর দিয়া দিশা রসুন ছুলছে। রান্না কিন্তু আমরা কেউ করিনি, রান্না করেছিল আমাদের বান্ধবী স্নেহা। ও কিন্তু খুব সুন্দর রান্না করে। আমরা এখন কোথায় যাচ্ছি? মাংস আনতে। নো, মাংস না, দিস ইজ দেখেছো তো আমরা কত মজা করতে করতে চলে এলাম মাংসের দোকানে। ওরা সবাই আসেনি, আমরা ৩ জন এসেছিলাম। মাংসটা না হয়েও গেছে, এখন আমরা যাচ্ছি স্নেহার বাড়িতে। অনেকটাই দেরি হয়ে গেছিল। এদিকে স্নেহা দেখো একদম শিলনোড়াই বাড়ছে। মেয়ে কিন্তু আমাদের অনেক গুণী। আমাদের প্রায় কাটা বাটা সবই কমপ্লিট, এখন আমরা করব টিফিন। আমি এদিকে দেখো মুড়ি মাখাচ্ছিলাম। মুড়ি কিন্তু আমরা কম বেশি সকলেই খেতে পছন্দ করি। আর এই দিকে হচ্ছিল কফির প্রিপারেশন, আর কফিটাও হয়েছিল কিন্তু দুর্দান্ত স্বাদের। টিফিনে মুড়ি আর কফির সাথে হয়েছিল কিন্তু কুরকুরে মাখা। এর আগে আমি কোনোদিনই কুরকুরে মাখা খাইনি, এটাই ফার্স্ট টাইম। ভীষণ টেস্ট হয়েছিল কুরকুরে মাখাটাও। আমরা কিন্তু সেদিন অনেকটাই মজা করেছিলাম, তোমরা তো নিশ্চয়ই ভিডিওতে দেখলেই। তো এই যে কফিও চলে এসেছে, গরম গরম কফির সাথে মুড়ি মাখা খেতে ভীষণই টেস্ট লাগছিল। এদিকে কড়াই দেখো মাংসটাও চাপিয়ে দিয়েছে স্নেহা। মাংসটা এখন হচ্ছে কষানো। ভিডিওটা দেখে তো বুঝতেই পারছো কি দুর্দান্ত স্বাদের হয়েছিল। রান্না করছিল তো স্নেহাই, আমরা সবাই একটু হাতাপাতি করছিলাম। এইদিকে শিল্পী গোটা ছাদ ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে ফেলেছে। পোলাও, বাসন্তী পোলাও। এর মুখে তো শুনেই নিলে কি রান্না হয়েছিল, বাসন্তী পোলাও আর তার সাথে চিকেন কষা। যেমন দেখতে তেমন খেতেও কিন্তু দুর্দান্ত সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো।